সালামু আলাইকুম। আমি আসলে ক্যাপশনটা নিয়েছি কমেন্ট থেকে। সেখানে কেউ কেউ এই রেজা পাহালভিকে ইরানের পিনাকি হিসাবে অভিহিত করার চেষ্টা করেছেন। যে পিনাকিদা তিনি যেমন ফ্রান্স থেকে ডাক দিয়ে প্রথম আলো, ডেইলি স্টার উড়িয়ে দিয়েছিলেন, বা বিভিন্ন সময় গরু দিয়ে দিয়ে জিয়াফতের আয়োজন করেন, আর আমাদের আলেম শ্রেণীদের মধ্যে একাংশ সেই জিয়াফত খাওয়ার জন্য রাজপথে অনেক ঘটনা ঘটানোর জন্য জীবন দিতে প্রস্তুত। এটা কিন্তু বাস্তব। তো ওইরকম রেজা পাহালবিরও একটা নির্দিষ্ট সমর্থক গোষ্ঠী আছে। ৪৫ বছর আগে উৎখাত হওয়া যে শাসক গোষ্ঠী, তাদের সর্বশেষ কর্ণধার হচ্ছে এই রেজা পাহালবি। সাম্প্রতিক সময়ে গেল ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ লেভেলের বিক্ষোভ হয়েছে ইরানে। আর এই পেছনের একজন মূল যিনি মাস্টারমাইন্ড কারিগর, এ হচ্ছে রেজা পাহালবি, যিনি যদি এই সরকার ক্ষমতাচ্যুত হয়ে যেত, আল্লাহ তো বাঁচাই দিছে, এই রেজা পাহালবি নিজেই ক্ষমতায় বসতো। তবে ট্রাম্পের কিছুটা দ্বিমত ছিল যে এই ক্যারেক্টারকে বসাবে নাকি বসাবে না। যাই হোক, সাধারণ অর্থনৈতিক ইস্যুতে একটা আন্দোলনকে প্রায় ১৬,০০০ মানুষের প্রাণহানির ঘটনা, ২৫ থেকে ৩০,০০০ মানুষ আহতের ঘটনার পেছনে মূল কারিগর ছিল রেজা পাহালবি। তার ডাকে সাড়া দিয়ে মানুষ রাস্তায় নেমেছিল। আর ট্রাম্পের আশ্বাসে, গতকালকে নিশ্চয়ই নিউজটা দেখেছেন যে ট্রাম্প কিভাবে মাঝপথে এসে পল্টি নিচ্ছে, জনগণ পড়ছে বিপদে যারা বিক্ষোভ করেছে। এখন পরিস্থিতি ইরান সরকারের টোটালি অনুকূলে, অর্থাৎ তারা সবকিছু কন্ট্রোলে নিয়ে গেছে, সময় হয়েছে পানিশমেন্টের। তো ওই মুহূর্তে এসে রেজা পাহালবি আবারও জনগণকে রাস্তায় নামার ডাক দিয়েছেন হালকা জিয়াফতের আয়োজন করার জন্য। কিন্তু জনগণ এবার আর তার ডাকে সাড়া দিয়ে মাঠে নামে নাই, কারণ সরকার অন ফায়ার। ইরানের সাধারণ মানুষকে, বর্তমান ক্ষমতাসীন সরকারকে উৎখাত করার জন্য আবারও বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন রেজা পাহালবি। তবে এবারের বিষয়টা ছিল ভিন্ন। শনিবার থেকে সোমবার পর্যন্ত টানা বিক্ষোভের ডাক দিয়েছে, কিন্তু শনিবার সন্ধ্যার পর রাজধানী তেহরান সহ অন্যান্য জায়গায় কোনো বিক্ষোভ ঘটেনি, কোনো জনসমাবেশ ঘটেনি, কোনো রকম অ্যাক্টিভিটিসও দেখা যায়নি। ধরেন প্রথমবার যেখানে ১০০ নামছে, অন্তত ১০ জন তো নামতো, কিন্তু মজার বিষয় হচ্ছে একজনও নামেনি। এখন কেন নামেনি? পেহেলবির বক্তব্য হয়েছিল যে যদি সরকার পতন হয় তাহলে ট্রানজিশনাল নেতার দায়িত্ব নেবেন, আর বিদেশে যারা দীর্ঘদিন যাবৎ বসবাস করছিল, বিদেশি ইরানি, হ্যাঁ, যারা তারা কিন্তু তাকে বড় ধরনের একটা সাপোর্ট দিয়েছিল। তবে তার যে মোটিভ, তার যে উদ্দেশ্য, এটা নিয়ে মানুষের মধ্যে সিদ্ধান্তহীনতায় ভুগতেছিল মানুষ। আর বিশেষ করে যখন দেখা গেল যে ইরানের ইস্যুতে পশ্চিমা শক্তিগুলো একত্রিত হচ্ছে, পেছন থেকে কাহিনী করতেছে, ইরানের যারা মূল জনগণ তারা বিক্ষোভ কার বিরুদ্ধে করতেছিল? তার রাষ্ট্রের বিরুদ্ধে। কি ভাঙচুর করতেছিল? তার রাষ্ট্রীয় সম্পত্তি। কাকে মারতেছিল? তার দেশেরই পুলিশ। পুলিশ কাকে মারতেছিল? তার দেশের জনগণ। এই যে একটা হিউজ ঘটনা ঘটে গেল, এটাতে লাভ কার হলো, ক্ষতি কার হলো? ক্ষতি হয়েছে দোনোটা ইরানেরই হয়েছে। লাভ যদি হইতো সেটার ফলটা ভোগ করতো আমাদের যেমন এনসিপির নেতাকর্মীরা ফল ভোগ করতেছে, ওইরকম এই রেজা পাহালবি বা তার সমর্থক গোষ্ঠী একটা এখানে গজায় উঠতো, যারা রাতারাতি ইরানকে ক্ষমতায় বসেই পরমাণু কর্মসূচি বন্ধ করে দিত, ইসরায়েলকে স্বীকৃতি দিত, এরকম আরও অনেক। তেলটা হয়তো আমেরিকার কাছে বেচা দিত। এগুলো ইরানের জনগণ বোঝে, কারণ ইরাক, সিরিয়া, আফগানিস্তানের পরিণতি দেখে আরব দেশগুলা কিন্তু সচেতন। তো এবার রেজা পাহালবিকে, তার বিরুদ্ধেও হয়তো ব্যবস্থা নিতে যাচ্ছে আপনার ইরান। তবে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করে, স্বাভাবিকভাবে তার মতন একজন ক্যারেক্টারকে ইরান ধরে আনার সুযোগ নেই। কিন্তু ইরান বলছে যদি এবার কেউ রাজপথে সরকার বিরোধী অবস্থানে যায় বা পশ্চিমাদের এজেন্টের ভূমিকা পালন করে, বালিশ ছাড়া ডাইরেক্ট সহায় দিবে। এখানে কোনো রকমের আপোষ নাই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।